ঘরোয়াভাবে এত সুন্দর একটি মাছের ঝোলের রেসিপি আমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি। এখানে আলু দিয়ে মাছের ঝোল মানে ট্যাংরা মাছের ঝোল রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি। আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। আর ট্যাংরা মাছ বা যে মাছের আঁশ থাকে না সেই সমস্ত মাছগুলোতে কিন্তু ভাজার আগে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হয়। কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলে তাহলে মাছগুলো ভাজার সময় ফাটবে না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নুন, হলুদ আর এরকম কাঁচা সর্ষের তেল 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলোর মধ্যে খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখুন, একটি টমেটো, 4টি কাঁচা লঙ্কা আর একটি পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি হলুদ সর্ষে, আমি সুন্দরভাবে বেটে নিয়েছি। আমি এই হলুদ সর্ষেটাকে দেখুন এইভাবে ছাঁকনিতে ছেঁকে তারপরে আমি এটা রান্নায় ইউজ করব। তো গ্যাসে একটি কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভাজার সময় খুব সহজেই কড়াই থেকে উঠে যায়। তো আমি এখানে সমস্ত মাছগুলো একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তবে খুব কড়া করে ভাজবো না, হালকা লালচে করে ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। তো সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ভেজে নেব বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নেব। তো দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আমি এই মাছের ঝোলটা আলু দিয়ে করব, তাই আমি আলুগুলোকে একটু নুন দিয়ে লাল করে ভেজে নেব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি 2টি শুকনো লঙ্কা আর কালো জিরে। তো শুকনো লঙ্কা কালো জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব। তো দেখুন, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দেব। দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব
কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু সর্ষের জল দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে আবারও আমি 5-7 মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 5-7 মিনিট মতন আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো সর্ষে বাটার জলটা, পুরোটাই দিয়ে দিলাম। ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো গরম জল। বড়িগুলোকেও দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে একটি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো আবারও ঢাকা সরিয়ে দেখুন, ঢাকা সরিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও 5 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এবার আমি আরেকটু নাড়িয়ে দিয়ে একটু চেক করে নেব নুন ঝাল সব ঠিক আছে কিনা। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঘরোয়াভাবে খুব সুন্দর এই ধরনের রেসিপি যদি করে নেওয়া যায় কম তেল মশলায়, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনাদের সাবস্ক্রাইব না করে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো, ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।